খুলনা উপকূলীয় অঞ্চলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা, স্মৃতির পাতায় এক জলমগ্ন ক্ষত। 2009 সালের 25শে মে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলার মানুষের কাছে এই দিনটি চিরকাল একটি দুঃস্বপ্নের নাম হয়ে থাকবে। এই দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র ঘূর্ণিঝড় আইলা খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের জেলার উপকূলীয় অঞ্চলে এক নারকীয় তাণ্ডব চালিয়েছিল। আজ এত বছর পরেও সেই প্রলয়ঙ্করী ঝড়ের ক্ষত বয়ে বেড়াচ্ছে খুলনার কয়রা, দাকব ও পাইকগাছা উপজেলার লাখো মানুষ। আইলার সেই ধ্বংসযজ্ঞ, মানুষের বেঁচে থাকার লড়াই এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সচিত্র বিবরণ তুলে ধরা হলো। 2009 সালের মে মাসের মাঝামাঝি সময় থেকে বঙ্গোপসাগরে লঘুচাপটি দানা বাঁধতে শুরু করে। 25শে মের দিকে ঘন্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং স্বাভাবিকের চেয়ে বেশি 10 থেকে 12 ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে খুলনার উপকূলে আঘাত হানে আইলা। খুলনার কয়রা ও দাকব উপজেলার পোল্ডার বা টেকসই বেড়িবাঁধগুলো আইলার তীব্র জলোচ্ছ্বাসের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে কপোতাক্ষ, শিবছা এবং পশুর নদীতে নোনা জল ঢুকে পড়ে লোকালয়ে। ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গবাদি পশু এবং চিংড়ির ঘের নিমিষেই তলিয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে কেবল পরনের কাপড়টুকুই নিয়ে সাইক্লোন শেল্টার, উঁচু রাস্তা বা আশ্রয় নেয় গাছের উঁচু ডালে। আমরা আশ্রয় নিয়েছিলাম একটি ট্রলারে। ঘূর্ণিঝড় আইলা কেবল তাৎক্ষণিক ক্ষতিই করেনি, বরং এই অঞ্চলের অর্থনীতি ও পরিবেশকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিয়েছিল। খুলনা সহ পুরো উপকূলে অফিসিয়ালি শতাধিক মানুষের মৃত্যু হয়, তবে নিখোঁজ ও পরোক্ষ মৃত্যুর সংখ্যা ছিল আরও বেশি। খুলনা অঞ্চলে প্রায় 1 লক্ষাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হাজার হাজার হেক্টর ফসলি জমি এবং নোনা জলে চিংড়ি ঘেরে ভেসে যায়, আর যা এই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি ছিল। সুন্দরবনের একটি বড় অংশ নোনা দলে তলিয়ে যায়। বন্য প্রাণী, বিশেষ করে হরিণ ও বাঘ, মিঠা পানির সংকটে পড়ে এবং অনেকে ভেসে যায়। আইলা পরবর্তী সময়ে খুলনা অঞ্চলের মানুষ যে অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হয়েছিল, তা মানব ইতিহাসে অন্যতম বড় মানবিক বিপর্যয়। আইলার পর প্রায় 2 থেকে 3 বছর আমাদের এলাকার মানুষ জোয়ার-ভাটার মধ্যে বসবাস করেছে। দিনে 2 বার ঘরে জল উঠত, 2 বার নামত। রান্না করার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না। মিঠা পানির তীব্র সংকট শুরু হয়ে গিয়েছিল। সমস্ত পুকুর ও টিউবওয়েলে নোনা জলে ডুবে যাওয়ার কারণে খাবার পানির চরম হাহাকার তৈরি হয়। মানুষ মাইলের পর মাইল হেঁটে কলসি ভরে খাবার পানি সংগ্রহ করত। কৃষিকাজ ও উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। খুলনা অঞ্চলের হাজার হাজার পরিবার ভিটে মাটি ছেড়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা শহরে এসে বস্তিবাসী হতে বাধ্য হয়। আইলার পর থেকে গত 1.5 দশকে খুলনা অঞ্চলের মানুষ তাদের চিরচেনা লড়াইয়ের জোরে আবার ঘুরে দাঁড়িয়েছে। আইলার পর সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় খুলনার উপকূলীয় এলাকায় রিং বাঁধের পরিবর্তে টেকসই এবং উঁচু সুপার ডাইক বা বেড়িবাঁধ নির্মাণ করেছে। দুর্যোগে জানমাল রক্ষায় খুলনা অঞ্চলের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বহু নতুন সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আইলার পর থেকে গত 1.5 দশকে খুলনা অঞ্চলের মানুষ তাদের চিরচেনা লড়াইয়ের জোরে আবার ঘুরে দাঁড়িয়েছে। কৃষি বিভাগের সহায়তায় স্থানীয় কৃষকরা এখন নোনা জলেও চাষ করা যায় এমন ধান এবং শাকসবজি উৎপাদন করছেন। ঘূর্ণিঝড় আইলা খুলনা অঞ্চলের মানুষকে শিখিয়েছে প্রকৃতির রুদ্ররূপের সামনে কিভাবে টিকে থাকতে হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন এই অঞ্চলের ঝুঁকি বেড়েই চলেছে। আইলার মতো দুর্যোগ থেকে চিরতরে বাঁচতে হলে খুলনা অঞ্চলের বেড়িবাঁধগুলোকে স্থায়ীভাবে টেকসই করা এবং সুন্দরবন রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তবেই সুরক্ষিত থাকবে আমাদের দক্ষিণাঞ্চলের এই সাহসী মানুষগুলো।